রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার একদিন মৃত্যু হবেন। এই পৃথিবীতে আমি আপনি একদিন ছিলাম না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি আপনি এই পৃথিবীতে আসছি। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীর থেকে আবার একদিন বিদায় নেওয়া লাগবে। কিন্তু আমরা মানুষ চিন্তা করি না। যদি আমি আপনি চিন্তা করতাম যে সময় আমি আপনি দুনিয়ায় ছিলাম না, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোথায় বা রাখছিলেন। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত পেয়েছি, যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আল্লাহ কত আমাদের উপর সন্তুষ্ট হইতেন। এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, প্রত্যেকজন মানুষ বিদায় নেওয়া লাগবে। একদিন মরণ আসবে, মৃত্যু হইতে হবে। মুসলমান জিনারা তাদেরকে কবর দেওয়া লাগবে, কবর দিবে। আমাকে আপনাকে একদিন মানুষে কবর দিবে, আর তেনারা মাটি দিবে আর দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে নামাবে, এই দোয়া পড়বে, মাটি দিয়ে কবর সমান করে মাথার দিকে সূরা বাকারার প্রথম আয়াতগুলো পড়া লাগে মাথার দিকে, ও পায়ের দিকে শেষের কিছু আয়াত পড়া লাগে। সূরা বাকারার প্রথম আয়াত পড়া লাগে যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সূরা বাকারার প্রথম থেকে মুফলিহুন তরিক তেলাওয়াত করা লাগে, আর এই তেলাওয়াতটা মাথার দিকে তেলাওয়াত করা লাগে। আর পায়ের দিকে যে সূরা বাকারার শেষের কিছু অংশ আয়াত পড়া লাগে, যেরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এতটুক পায়ের দিকে গিয়ে পড়া লাগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো যদি আমি আপনি তেলাওয়াত করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরবাসীকে নাজাত করে দিবেন। এই আয়াত থেকে তার উপরে সন্তুষ্ট হয়ে কবরবাসীদেরকে হেফাজত করবেন। তাই কবরের সম্মুখে যেয়ে মাটি দেওয়ার পর, মাটি সমান করার পর এই আমল আমি আপনি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।